আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী পাখির বহর নিয়ে চলতেন। বিভিন্ন পাখির বিভিন্ন কাজ ছিল। হুদহুদ নামে একটা পাখি ছিল, ওর কাজ ছিল মাটির নিচে কোথায় পানি আছে, মাটির উপর থেকে তাকায়া ও বলে দিতে পারত মাটির নিচে 1-1.5 ফুট নিচ পরিমাণ কোথাও যদি পানি থাকে, আরো নিচে। শুধু না, আপনার কেঁচু আছে না, কেঁচু, আরে মাটির নিচে ওই যে কি করে আপনাদের কেঁচু, তো এটাই, এই মাটির নিচে কেঁচু টেচু থাকলেও ওই হুদহুদ পাখি 1-1.5 হাত পরিমাণ থাকলেও মাটি এইভাবে ভরাট করা আছে, কিন্তু এটার নিচে কি আছে আল্লাহ এটা বলার যোগ্যতা হুদহুদ পাখিকে দান করছে, ও বলে দিতে পারে। তো ওর দায়িত্ব ছিল কি, সুলাইমান নবী বহর নিয়ে যেখানে যাবে পানির দরকার হয়, পানি কোথায় আছে এই সন্ধান দিবে হুদহুদ পাখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হুদহুদ পাখির ব্যাপারে লিখছে যে ওর অবস্থা এমন, ও মাটির নিচে সুন্দর দেখতো, উপরে বেশি দেখতো না। সুবহানাল্লাহ, দেখছেন না আল্লাহর ইচ্ছা। উপরে কেউ যদি জাল পাইতা রাখতো, ওই জালের মধ্যে আটকায় যেত হুদহুদ পাখি, জালও ও বুঝতে পারতো না যে সামনে আমার বিপদ। অথচ মাটির এইভাবে ভরাট করা আছে, মাটির পার্টিশন দেওয়া, নিচে কি আছে আল্লাহ ওটা দেখার যোগ্যতা ওরে দিয়ে দিচ্ছে। ভাই এটাই তো আল্লাহর ক্ষমতা, কুদরত, আজীব। ওয়াতাফাক্কাদাত তায়রা, পাখি তালাশ করতেছে সব পাখিরা ঠিকঠাক আছে কিনা। হঠাৎ কয় ঘটনা কি, হুদহুদ কোথায়? পাখি তালাশ করতেছে। ওয়াতাফাক্কাদাত তায়রা, পাখির তল্লাশি করলেন সুলাইমান নবী। ফাকালা, তিনি বললেন মালিয়া লা আরাল হুদহুদা, আচ্ছা কি ব্যাপার, হুদহুদকে দেখতেছি না কেন, ও কই? এটা কেন বলছে জানেন? ওই পানি দরকার হঠাৎ, তো পানি দরকার মানেই তো হুদহুদ পাখিরে খুঁজবে উনি, তো পানি দরকার এক জায়গায়। আচ্ছা পানি নাই, জি না হযরত পানি নাই। তো পানি নাই না আছে এটা কেমনে জানলা, কোথায় হুদহুদ কোথায়? তো আয়েশা বলতেছে হযরত হুদহুদ তো নাই। হুদহুদ নাই মানি লা আরাল হুদহুদ, হুদহুদকে কেন দেখছি না? সুলাইমান নবী বললেন আম কানা মিনাল গায়িবিন, হুদহুদ কি এখানে নাই? হুদহুদ কি তাদের অন্তর্ভুক্ত যারা এখানে অনুপস্থিত? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ রে তোমরা জানায়া দিবা লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তারে কঠিন শাস্তি দিব। পানি পাই নাই, ও কোথায়? 1 নাম্বার। 2 নাম্বার আউলা আযবাহান্না, তাকে আমি জবাই করব। 3 নাম্বার আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি কোনো প্রমাণ আদি উপস্থিত করতে পারে, গ্রহণযোগ্য প্রমাণ পাইলে তারে জবাই করব না, তাকে আমি হত্যা করব না, কঠিন শাস্তি দিব না। তাহলে অপশন কয়টা? 1 জবাই করব, 1 কঠিন শাস্তি দিব, 2 জবাই করব। আমি তাকে শাস্তি দিব অথবা জবাই করব, তবে সে যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে পারে আসার পর, হযরত আমি তো এই কারণে ছিলাম না, আমি দেখব গ্রহণযোগ্য কারণ কিনা। কারণ যদি গ্রহণযোগ্য হয় তাহলে তারে শাস্তি দিব না, তারে মারবো না। হুদহুদ কি হয়েছে আপনার, এক এলাকায় একজনের জালে আটকা পড়েছিল। তো জালে আটকা পড়তে গিয়া এক কাহিনী দেখছে, বিশাল এক কাহিনী। এই কাহিনী দেখা হুদহুদ আসছে। উপরে পাখিদের সাথে সাক্ষাৎ, হ্যাঁ কইছিলা, পাখিরা কইতেছে আমি তো একটু বিপদে পড়ে গেছি, এই জন্য আসতে দেরি হয়েছে। তোমারে তালাশ করছে সুলাইমান নবী। তা আচ্ছা পরে কি হয়েছে? সুলাইমান নবী বলছে তোমারে জবাই করবে অথবা তোমারে হত্যা করবে। দেখেন পাখি, ইবনে তাফসীর ইবনে কাসির আসছে, কয় ইস্তেসনা করছেনি। ইস্তেসনা করছেনি মানে কয় জবাই আর হত্যা এটাই কি ফাইনাল সিদ্ধান্ত? কয় না না, তবে বলছে। কয় কি বলছে তবে বইলা? কয় বলছে যদি তুমি নির্দিষ্ট কোনো কারণ পেশ করতে পারো তাহলে তোমারে হত্যা করবে না। হুদহুদ কয় তাহলে আর চিন্তা নাই, তোমরা টেনশন করো না, দেখি কি হয়। ঠিক আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। যাওয়ার পর সুলাইমান নবী কয় ঘটনা কি, কোথায় ছিল? তো হুদহুদ জবাব দেয় আমি এক জায়গায় গেছি, এমন সংবাদ নিয়ে এসেছি যেই সংবাদ আপনিও জানেন না। সুবহানাল্লাহ, মানে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যা জেনেছি বিমা লাম তুহিত বিহি তা আপনি জানেন না। ওয়াজিতুকা, আমি আপনার কাছে এসেছি, মিন সাবাইন, সাবা গোত্র থেকে, বিনাবাই ইয়াকিন, নিশ্চিত একটা সংবাদ নিয়ে আপনার কাছে আসছি, গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে। সাবা এলাকা, বলেন কি এলাকা? সাবা, ইয়ামানের একটা এলাকা। ওই এলাকায়
এই কিছু লোক বসবাস করত, এই মানুষগুলারই বলা হতো সাবা। কি বলা হতো? তো ওরা বসবাস করার কারণে ওদের নামেই এলাকার নাম হয়ে গেছে সাবা। ওদের নামে এলাকার নাম হয়ে গেছে কি সাবা। তো হুদহুদ পাখি কয়, সাবা এলাকা থেকে আমি আসছি একটা স্পষ্ট সংবাদ, নিশ্চিত সংবাদ নিয়ে। সুলাইমান নবী কয়, কি সংবাদ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একজন নারীকে পাইলাম, একজন নারীকে পাইলাম। এই রানীর নাম তাফসীরের কিতাবে আসছে বিলকিস। কি নাম? আমি একজন রানীকে পাইলাম, তামলিকুহুম, যেই রানী ওই সাবা গোত্রের মানুষের উপর রাজত্ব করে। তাফসীরকারগণ লেখেন ওই এলাকাটাও সুলাইমান নবীর রাজত্বেই ছিল, কিন্তু সুলাইমান নবী জানতেন না তার অজান্তে একজন নারী এক এলাকার উপর রাজত্ব চালায়। ইন্নী ওয়াজাদতু, আমি পেয়েছি, ইমরাআতান, একজন মহিলাকে, তামলিকুহুম, যে মহিলা তাদের উপর রাজত্ব করতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, এই মহিলারে সব দেওয়া হয়েছে, জানেন, নাজ নেয়ামতের অভাব নাই। ওয়ালাহা আরশুন আযীম, এই মহিলার বিশাল একটা সিংহাসন, বিশাল এক রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের পূর্ব পাশে ৩০০টা জানালা, পশ্চিম পাশে ৩৬০টা জানালা, এটার উপরে তার রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের পূর্ব পাশে জানালা কয়টা? ৩০০, পশ্চিম পাশে ৩৬০টা। এই রাজপ্রাসাদের উপরে তার বিশাল এক সিংহাসন, এখানে বসে বসে সে রাজত্ব করে। ঘটনা কি? পূর্ব দিক দিয়ে সূর্য যখন ওঠে তখনও জানালা দিয়ে দেখা যায়, পশ্চিম দিক দিয়ে সূর্য যখন ডুবে তখনও জানালা মারদে সূর্যের আলো উকি মেরে সূর্য ডুবে। সূর্যের এই সিস্টেম, প্রাসাদের এই সিস্টেম কেন করছে? যেন রানী ঘুম থেকে উঠেই সূর্যের পূজা করতে পারে, আবার সূর্য ডুবার সময় সূর্যের পূজা করতে পারে। একদম দিল থেকে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বুঝছেননি সবাই? আচ্ছা, বৃষ্টি তো মজার একটা আলোচনা ছিল। যাই হোক, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি একজন নারীকে পাইলাম, সে রাজত্ব করতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তারে সব দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল একটা সিংহাসন। সুলাইমান নবী কয়, আর কি দেখছো? সব কও। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, আমি ওই নারীকে আর জনগণকে দেখলাম, তাদেরকে পাইলাম তারা সূর্যের সেজদা করে। নাউজুবিল্লাহ। কার সেজদা করে? সূর্যের। বলেন আমরা, বলেন আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। মানুষ কেউ না, বলেন মানুষ কেউ না, কবর কেউ না, মাজার কেউ না, তারকার কে না, গাছকে না, কোনো কিছুকেই আমরা সেজদা করি না। আমরা সেজদা করি একমাত্র আল্লাহকে। বলেন কাকে? এক সাহাবী নবীর সামনে আসছে, আসার পর কয়, হুজুর ওই এলাকায় গেছি। কয় তারপর? কয় দেখি মানুষ সেজদা করে তাদের নেতারে। আচ্ছা তারপর? কয় কুলতু, আমি মনে মনে বললাম, আনতা হাক্কু আন নাসজুদা লাকা, আপনারই তো বেশি সেজদা দেওয়া দরকার, কারণ সেজদা পাওয়ার যোগ্য আপনি বেশি। সত্যি কথা, পৃথিবীর কোন মানুষ সেজদা পাওয়ার যোগ্য হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, যদি হইতেন, কিন্তু হবেন না। কিন্তু যদি হইতেন, কে হইতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজি কয়, এখন কি করতে চাও? কামনের একটা সেজদা দিই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন, লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, আমার কবরের পাশ দিয়ে গেলে কি আমারে সেজদা করতা? কি কয় দেখেন, আমার কবরের পাশ দিয়ে গেলে কি কবরকে সেজদা করতা? নবীজি জীবদ্দশায় বলতেছেন, আমার কবরের পাশে গিয়ে গেলে কি আমারে সেজদা করতা? জীবদ্দশায়। জীবিত থাকতে কয়, আমি ইন্তেকাল করার পর আমারে যখন দাফন করা হবে, আমার কবরের সামনে দিয়ে অতিক্রম করার সময় কি সেজদা করবা? সাবধান সাবধান, আমার কবরকেও সেজদা করবা না, আমাকেও সেজদা করবা না। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তাকে সেজদা করা হারাম ঘোষণা হয়ে গেল। তার কবর সেজদা করাও যখন হারাম, অন্য কোন অলি আউলিয়া পীর গাউস কুতুব তাদেরকে সেজদা করা অথবা তাদের মাজার কবরকে সেজদা করা হারাম, শিরিক, কোনো সন্দেহ নাই। সোজা
আল্লাহ নবীর চেয়ে বড় পীর দুনিয়াতে হইব? বড় শাইখুল হাদিস, বড় আল্লামা, বড় মুফতি, মানে যত ডিগ্রি হয় আমার নবীর চাইতে তো উপরে যাবে না। তো যখন আমার নবীকে সেজদা করা হারাম, আমার নবীকে সেজদা করা শিরিক, তিনি যেখানে শুয়ে আছেন সেখানে সেজদা করা শিরিক, তাকে যেখানে দাফন করা হয়েছে সেখানে সেজদা করা শিরিক। অতএব কোন আল্লাহর ওলি তার পায়ে সেজদা করাও শিরিক, অথবা তার মাজার কবরে সেজদা করাও শিরিক। বুঝা ঠিক না? না বুঝা? বুঝা। তাহলে আমি পাইলাম ওয়াজাত্তুহা, নারীকে ওয়াজাত্তুহা, হা মানি রানী বিলকিস, আমি রানীকে পাইলাম, ওয়া কওমাহা, তার সম্প্রদায়কে পাইলাম, ইয়াসজুদুনা, আমি দেখি তারা ইয়াসজুদুনা সেজদা করে, লিশামসি, সূর্যকে সেজদা করে। নাউজুবিল্লাহ। মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের এই কর্ম তাদের সামনে সাজিয়ে দিছে। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কোনো মানুষ যদি কাউরে সেজদা করে আর বলে হুজুর মনে মনে ভাল লাগে, মনে একটু ভালো লাগে, মনে রাখবেন এই ভালো লাগা শয়তান করছে। এ দেখেন কয় ওয়া যায়্যানা লাহুম, শয়তান সাজিয়ে দিছে তাদের জন্য তাদের কৃতকর্ম। বুঝা গেল হারাম কাজ কইরা যদি মানুষ মজা পায়, এই মজাটা দেয় কে? শয়তান। হারাম কাজের সৌন্দর্য কে করে বলেন? শয়তান। এটাই শয়তান তাদের কর্ম তাদের সামনে সাজায়া দিস। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, ফলে শয়তান তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে রাখছে, তারা হেদায়েত পায় না। পরের আয়াতটা আমি খালি অনুবাদ করব, আয়াতটা বলবো না। পরের আয়াতটা সিজদার আয়াত। আপনি ওযু আসেনি সব দিন নাই তো কয়জনকে সিজদা দাও? তাহলে পরের আয়াতটা সিজদার, খালি অনুবাদটা কই। আর আয়াতটা আপনারা ঘরে দেখা নিবেন, দেখা 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ অনুযায়ী 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের লাইনটার, একদম শেষের যে লাইনটার 2টা লাইন, ওই লাইনটা পইরা আপনারা সেজদা দিয়ে নিবেন। বাকি আমি খালি অনুবাদটা করছি। কয় তারা কেন সেজদা করে না আল্লাহকে, ওই রবকে যিনি আসমান জমিনের সমস্ত খবরগুলা বের করে দেন। তোমরা যা গোপন করো, যা প্রকাশ করো, সব তিনি জানেন। তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আরশে আজিমের রব। সুবহানাল্লাহ। এটা হলো এই শেষের আয়াতের অর্থটা আর কি। আচ্ছা যাক, তো পাখি হুদহুদ পাখির বক্তব্য শেষ। কয় তাহলে তোমার এই বক্তব্য? কয় হ্যাঁ। তাহলে তুমি একজন নারীকে পাইছো? কয় হ্যাঁ। তার বিশাল বড় সিংহাসন? কয় জি। তাহলে সে আর তার অনুসারীরা সূর্যের সেজদা করে? কয় হ্যাঁ। সুলাইমান নবী বললেন ঠিক আছে, তোমার বক্তব্য শুনলাম, এখন আমি পরীক্ষা করে দেখবো সত্য কিনা। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান নবী বললেন আসাদাকতা, সানানজুরু, আমি দেখবো, আসাদাকতা, আমরা পরীক্ষা করে দেখবো তুমি সত্য বলছো কিনা। আসাদাকতা, তুমি কি সত্য বলেছো? আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদীদের একজন, দেখবো। ইযহাব বিকিতাবি হাযা, একটা চিঠি লেখছে। লেখার পর সুলাইমান নবী কয় ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠিটা নিয়ে যাও। ফালকি ইলাইহিম, চিঠিটা নেওয়ার পর তাদের কাছে চিঠিটা ফেলা দাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, চিঠি ফেলে দেওয়ার পর তুমি একটু সরে যাইবা। যাওয়ার পর ফানজুর, দেখবা মাজা ইয়ারজিউন, তারা চিঠির কি জবাব দেয়। ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠিটা নিয়ে যাও। ফালকি ইলাইহিম, এরপর তাদের কাছে এটা ফেলে দিবা। সুম্মা তাওয়াল্লা আনহুম, তাওয়াল্লা, সরে যাবা, আনহুম, তাদের থেকে। ফানজুর, অতঃপর দেখবা, মাজা ইয়ারজিউন, তারা কি জবাব দেয়, তুমি দূর থেকে আড়াল থেকে দেখবা। পাখি তার ডানায় করে চিঠিটা নিছে, এক বর্ণনায়, আরেক বর্ণনায় ঠোঁটে, ঠোঁটে, ঠোঁট দিয়ে চিঠিটা নিছে। নেওয়ার পর ওই যে রানী ঘুমায়, পূর্ব দিকে 300টা জানালা, পশ্চিম দিকে 360টা জানালা দিয়ে তাকায় থাকে, ঘুম থেকে উঠাই, সূর্য উঠবে, পূজা কইরা দিন শুরু হবে। নাউজুবিল্লাহ। ওই পাশ দিয়ে গিয়া পাখি কি করছে, এক বর্ণনায় রোমে, আরেক বর্ণনায় রানীর ঠিক উপরে চিঠিটা ফালাইয়া দিয়া তাড়াতাড়ি পাখি আড়ালে গিয়া কয় দেখি কি করে। তো চিঠি ফালাইয়া দিছে। রানী যখন চিঠি দেখছে, চিঠি দেখেই বুঝতে পারছে এটা সাধারণ চিঠি না, অসাধারণ চিঠি। সামান্য লেখা ছিল চিঠি, একদম সামান্য, কিন্তু জানেন এই চিঠির ভাষাটা ছিল অসাধারণ। সুবহানাল্লাহ। রানী সভাসদ বর্গ যারা, তাদেরকে ডাকছে। তার সভাসদ বর্গে যারা প্রধান ছিল 312 জন। বলেন সভাসদ বর্গে তার সভাপতি মণ্ডলী যারা ছিল কয়জন? মোট 312। এই 312 জনের প্রত্যেকের অধীনে আবার 10,000 করেছিল।
312 জন, আর প্রত্যেকের অধীনে 10,000। তাহলে এবার ক্যালকুলেটারে হিসাব করলে কত হইতে পারে? যাই হোক, অনেক। 312 প্রত্যেকের অধীনে আবার 10,000। 10,000। রানী তাদের সামনে আসার পর মন্ত্রী পরিষদ বর্গ, সভাসদ বর্গদেরকে ডাকছে। ডাকার পর বলে, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বললেন, হে সভাসদবর্গ, আমার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, সম্মানিত চিঠি। সুবহানাল্লাহ। রানী কি চিঠি বলছে এটা? আচ্ছা, সম্মানিত বইলা ফেলছে। দেখেন, আমার কাছে পাঠানো হয়েছে কিতাবুন কারীম, একটি সম্মানিত চিঠি। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা আসছে সুলাইমানের পক্ষ থেকে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি দেখেন কটুক, চিঠির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, এদুল লেখা আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বাস শেষ। চিঠির ভাষাটা শুনেন, চিঠিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। শেষ। এটুক। কয়টা লাইন হইব? 2-3টা। বিসমিল্লাহির রহমানির রহিম 1, আল্লাহ তাআলু আলাইয়া 2, ওয়াতুনি মুসলিমিন 3। বাস, আর কিছু নাই। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, হ্যাঁ, একটু আর কিছু নাই। এটার মধ্যে লেখা আল্লাহর নামে, রহমান যিনি, রহিম যিনি, তার নামে শুরু করলাম। এই রানী, তুমি আর তোমার সভাসদ বর্গ যারা আছো সম্প্রদায়, লা তাআলু আলাইয়া, আমার উপর অহংকার করবা না, অহংকারী করবা না। ওয়াতুনি মুসলিমিন, সারেন্ডার করে, আত্মসমর্পণ করে আমার কাছে আসো। এটা সুলাইমান নবী একটুক লেখছে, আর কিচ্ছু লেখা নাই। তো সুলাইমান নবীর ভাষাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। রানী এইটা দেখাই আল্লাহর নামে শুরু, যিনি রহমান যিনি রহিম, এইটা দেখাই তার মনে কম্পন শুরু হয়ে গেছে। আরে হবে না কেন? আমার রবের নাম আল্লাহ, রহমানও আমার রবের সিফাতি নাম, রহিম আমার রবের সিফাতি নাম, আর আমার রবের নামটাই তো একটা পাওয়ার। এই পাওয়ারের কারণে রানীর মধ্যে আলাদা একটা সম্মান বোধ এই চিঠির প্রতি তৈরি হয়ে গেছে। এই জন্য বলছে আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। এই চিঠির ভাষা যখন পড়ে শুনেছে, জনগণ কয় বাস এর দূরেই, কয় হ্যাঁ, এটা সাধারণ চিঠি না, এখন কি করবো কও। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, আমাকে এই ব্যাপারে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমরা উপস্থিত না থাকলে আমি কোন ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেই না। মা কুনতু কাতিআতান, আমি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই না, হাত্তা তাশহাদুন, তোমরা উপস্থিত না থাকলে। অতএব এখন কি সিদ্ধান্ত নিতে পারি বলো? হের সামনে যারা আছে এক একজনের অধীনে কয়জন? 10,000। 10,000। তো হ্যাঁ, তো পাওয়ার কম না। হেরা কয় ক্বালু নাহনু উলু কুওয়া, আমরা অনেক শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কঠিন যোদ্ধা, আপনি টেনশন করেন না, আমরা কঠিন শক্তিশালী, আমরা কঠিন যোদ্ধা, আপনি টেনশন করেন না। এই কথায় অহংকার প্রকাশ পায়। তবে শেষে একটা সুন্দর কথা কইছে তারা, ওয়াল আমরু ইলাইকি, বিষয়টা আপনার হাতে ছেড়ে দিলাম। ফানজুরি, ভেবে দেখেন, মাজা তা'মুরিন, আপনি আমাদেরকে কি আদেশ করবেন সেটা করেন। রানী বলতেছে, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। রানী জবাব দেয়, রাজা বাদশারা যখন কোন এলাকায় প্রবেশ করে, ওই এলাকা নষ্ট করে দেয়, এলাকার সম্মানিত মানুষগুলোরে লাঞ্ছিত করে ছাড়ে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, সুলাইমান নবী যদি আমগো এলাকায় আসে, এই সাবা গোত্রের শেষ করে দিয়ে আমগরেও লাঞ্ছিত করে ছাড়বে বলে আমার মনে হয়। ওয়া কাযালিকা ইয়াফআলুন, তারা এমনটাই করবে। এই কথা বলার পর রানী কয়, ঠিক আছে, তারপরেও একটু পরীক্ষা করি। সুলাইমান যিনি, তিনি দেখি দুনিয়াদার বাদশা না দিনদার বাদশা, একটু পরীক্ষা চালাই, পরীক্ষার পর সিদ্ধান্ত নেব আমরা কি করব। বুঝছেন নি? তো রানী বলতেছেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, সুলাইমান নবী আর তার যারা আছে তাদের কাছে আমরা হাদিয়া পাঠাবো। ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, যাদেরকে দিয়ে হাদিয়া পাঠাবো অপেক্ষায় থাকবো, দেখি তারা কি জবাব নিয়ে আসে। তারা যদি আইসা কয় সুলাইমান নবী আপনার হাদিয়া গ্রহণ করছে, তাহলে বুঝবো উনি দিগ্গজ দুনিয়াদার বাদশা।
স্বর্ণ রূপা অনেক কিছু বুঝাই করে পাঠায়া দিস। সুলাইমান নবীর কাছে যখন স্বর্ণ রূপা আর যত প্রকারের হাদিয়া আসছে, আসার পর সুলাইমান নবী তাদেরকে বললেন, আতুমিদ্দুনানি বিমাল, আমারে তোমরা বুঝি সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমারে যা দান করছেন, তোমাদেরকে যা দিছে এর চাইতে 1000 গুণ বেশি দামি। আল্লাহ আমারে যা দিছে খায়রুন, অতি উত্তম, মিম্মা আতাকুম, তোমাদেরকে আল্লাহ যা দিছে এর চাইতে আরো দামি যা দিছে আল্লাহ আমারে, এটা আরো অনেক দামি তোমাদের চাইতে। হাদিয়া এগুলো আমার কাছে আইসো না, যাও ইরজি ইলাইহিম বিহাদিয়া, এই হাদিয়া নিয়ে ফেরত যাও, দেয়া সেগুলা। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন, বিলকিসরে জানায়া দিবা অচিরেই সৈন্যবাহিনী নিয়ে আসতেছি, লা কিবালা লাহুম বিহা, যেই সৈনিকদের মোকাবেলা করা ওই রানী আর তার যে 312 জনের অধীনে 10,000 করে আছে, একটারও ক্ষমতা নাই মোকাবেলা করার। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আজিল্লা, লাঞ্ছিত করে এলাকা থেকে সবগুলারে বের করবো, ওয়াহুম সাগিরুন, সবগুলা অপদস্থ অবস্থায় থাকবে, বিষয়টা গিয়ে জানায়া দাও। এই কথা বলার পর রানীর কাছে সংবাদ গেছে, রানী অবস্থা খারাপ। কয় কি? হাদিয়া তো নেয় না, দুনিয়ার উপঢৌকন গ্রহণ করে না। রানী বুঝতে পারছে সুলাইমান নবী উনি কোনো দুনিয়াদার বাদশা না, উনি হলেন দিনদার একজন বাদশা, যিনি আল্লাহর হুকুম দুনিয়াতে কায়েম করতে চান। রানী সিদ্ধান্ত নিয়ে নিল কি, না, আত্মসমর্পণ কইরা ওনার কাছে যাওয়াটাই মঙ্গল, আত্মসমর্পণ করে ওনার কাছে যাওয়াটাই কি মঙ্গল। সুলাইমান নবীর কাছে সংবাদ এসে গেছে, আসতেছে সব। হয় কি? হয় রানী সব দল বল সহকারে সারেন্ডার করার জন্য আপনার কাছে রওনা করছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, রানীরে একটু মর্যাদা দেখানো দরকার। হয় কি? সুলাইমান নবী বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, মাহফিল এদিকে আর আসেনি, এদিকে আসেনি আশেপাশে? আচ্ছা, থাকলে পরে ওই জায়গায় কইতাম না, আজকে শোনেন। হ্যাঁ, সুলাইমান নবী বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। শোনা যাইতেছে না? আল্লাহ, হ্যাঁ, তারিখ তো দেওয়া যাবে না। এটা এই জন্য বললাম, অন্য কোথাও থাকলে ওই পুরাটা বললে মানুষ শুনলে ভাল লাগতো, শিখার আছে অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, বলতে স্যার, বৃষ্টি আবার একটু কমবে। হ্যাঁ, সুলাইমান নবী চিন্তা করলেন, রানী তার দলবল নিয়ে আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে একটা ঘটনা ঘটাইতে হইব, রানীর এই বিশাল সিংহাসনটা ও আসার আগেই নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুলাইমান নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো রানী আর তার অনুসারীরা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে সিংহাসনটা নিয়ে আসতে পারবা? আছো কেউ? বলেন তো। সুলাইমান নবীর সামনে কয় শ্রেণী আছে? জিন, ইনসান, আবার পাখি টাকি ওরাও আছে। জিনদের মধ্যে একটা দৈত্য দানব, বিশাল দেহের অধিকারী, সে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। বিশাল দেহের অধিকারী একজন জিন বলল, সুলাইমান পয়গম্বর, আপনি যেখানে বসা, এই বসা থেকে আপনি দাঁড়াইবেন, দাঁড়ানোর আগে রানীর সিংহাসন আমি আপনার কাছে নিয়ে আসবো। বসা তো দাঁড়াইলাম, এই কেমনে সম্ভব? হ্যাঁ, দেখছেন, বসা দাঁড়াইলাম, আপনি দাঁড়ানোর আগে আমি সিংহাসন নিয়ে আসবো। দাঁড়ানো ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আরে কবিয়্যুন আমিনটা বুঝানো লাগবে। কবিয়্যুন আমিন, জিন কয় ওয়াইন্নী আলাইহি, এই ব্যাপারে আমি কবিয়্যুন শক্তিশালী, আমিনুন আমানতদার। এটা কি লেগে গইছে? এটা তো বুঝাই তুই ওই জায়গাটা, এই জায়গা কি লেগে গইছে জিনে, এটা বুঝার আছে। এটা আপনি করে আন্দাজি বুঝ দিয়ে চলে গেলে হবে না। কবিয়্যুন মানি শক্তিশালী, আমিনুন মানি আমানতদার, এটা কোয়া দরকার কি? সুলাইমান নবী তো দেখবেই, ওঠার আগে সিংহাসন এসে গেছে, শক্তিশালী, ঠিক আছে, জিন
জিন শক্তিশালী, এটা ঠিক আছে, কিন্তু আমিন কেন, আমানতদার এটা কইছে কেন? এটা একটু মন দিয়ে শোনেন। এই কারণে বলছে, সিংহাসনটা বানানো হয়েছে স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, হীরা, জহরত, আরো যা যা লাগতে পারে সমস্ত প্রকারের দামি দামি মেটেরিয়ালস দিয়ে ওই সিংহাসনটা বানানো। তো জিন চাইলে কি করতে পারে? ওই সিংহাসন থেকে স্বর্ণ, রূপা, মণিমুক্তা যদি একটু একটু নিয়ে যায়, কেউ তো দেখবে না। এর লেগে জিন বলছে আমিন, আমি আমানতদার, মানি রানীর যে সিংহাসনে স্বর্ণ রূপা আছে, আপনি টেনশন করেন না, আমি একটু এদিক সেদিক করব না, সিংহাসন যেমন তেমনই নিয়ে আসবো। বুঝছেন নি? আচ্ছা, বুঝলে ঠিক আছে। হ্যাঁ, এটাই বলছে কবিয়ুন আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শোনার পর قال الذي عنده علم من الكتاب, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিন বলছে দাঁড়ানোর আগে আনবো। তাওরাতের ইলমের অধিকারী একজন আসিফ ইবনে বরখিয়া নাম, ওই আসিফ ইবনে বরখিয়া নামক আলেম কয়, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক, তাকান আমার দিকে, চোখের পলক, এই যে চোখের পলক পড়ার আগে সিংহাসন আনবো। আল্লাহু আকবার। উঠার আগে আলেম কয় না, চোখের পলক পড়বে, উঠবে, নিয়ে আসবো। আলেমের নাম হলো আসিফ ইবনে বরখিয়া। তবে এই জায়গায় একটা মজার ব্যাপার আছে, ওলামায়ে কেরামরা একটু মন দিয়ে শুনেন, হ্যাঁ হুজুররা একটু শুনেন, যে এই জায়গায় আলেম দ্বারা কে উদ্দেশ্য? ফখরুদ্দিন রাজি বলছে এই জায়গায় আলেম দ্বারা সুলাইমান নবী উদ্দেশ্য। কে? সুলাইমান, মানে সুলাইমান নবী নিজেই উদ্দেশ্য এটা, যে আরে তুমি জিন্নাত, তুমি বসার আগে আনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যে ইলম দিছে আলেম, আমি তো তোমার চোখের পলক পড়ার আগে নিয়ে আসতে পারবো। তাহলে দুইটা উদ্দেশ্য হতে পারে, আসিফ ইবনে বরখিয়া আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কবিরের মধ্যে লেখছে, না, এই আলেম দ্বারা খুদ সুলাইমান নবী নিজেই উদ্দেশ্য। তো সুলাইমান নবী কয় চোখের পলক পড়বে, এর আগে নিয়ে আসবে। এখন মনে করেন এই ঘটনা যখন ঘটতেছে, তো চোখের পলক ফালাইলাম, আমরা এই কথার কথা ফালাইলাম, উঠাইলাম, শেষ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, সুলাইমান নবী যখন তাকায়া দেখে সিংহাসন তার সামনে, সবাই তাকায়া দেখে পলকের মধ্যে সিংহাসন সুলাইমান নবীর পাশে। বুঝা সুবহানাল্লাহ কইতাছেন নি? আমি তো কিচ্ছু হন্তাছি না, আপনারা কেমনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুলাইমান নবী, আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, সুলাইমান নবী যখন দেখলেন তার পাশে সিংহাসন, সিংহাসন দেখার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলকের মধ্যেই ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, দেখে সিংহাসনটা ওনার পাশেই স্থির হয়ে আসে। কত মাইল দূর থেকে, তাফসীরের কিতাবে আসছে প্রায় 2 মাসের দূরত্বের এলাকা থেকে চোখের পলকের মধ্যে সিংহাসন চলে আসছে। হ্যাঁ, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, সিংহাসন যখন তার পাশে স্থির দেখলেন, সুলাইমান নবী অহংকার প্রদর্শন করেন নাই, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। দেখেন কি শিখায় সুলাইমান। আল্লাহ 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 আল্লাহ। সুলাইমান নবী কয় হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, রব আমাদের পরীক্ষা করে আমি কি শুকরিয়া আদায় করি নাকি নাশুকরি হই। আলহামদুলিল্লাহ, আমার রব যে আমার এই ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমি পড়ি আলহামদুলিল্লাহ। তো বলতেছে ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করে সে নিজের কল্যাণেই শুকরিয়া আদায় করে। ওমান কাফারা, আর যে অশুকরিয়া আদায় করে, ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আমার রব অমুখাপেক্ষী, গনিয়্যুন অমুখাপেক্ষী, আমার রব সব কিছুর মালিক, আমার রবই সবচেয়ে ধনী, তিনি কারো মুখাপেক্ষী না। করিম, তিনি মহানুভব ধনী, আল্লাহ সব দান করতে পারেন। লম্বা আলোচনা। রানী বিলকিস জনগণ নিয়ে আসতেছে, আসার আগে সুলাইমান নবী বললেন
মনে করেন এটা সিংহাসন, হ্যাঁ এই সিংহাসন। ক্বালা নাক্কিরু লাহা আরশাহা। আল্লাহ আল্লাহ। ক্বালা নাক্কিরু লাহা আরশাহা। সুলাইমান নবী সামনের কয়েকজনকে বলছে নাক্কিরু লাহা আরশাহা, সিংহাসনটা পরিবর্তন করে দাও, মানে এটা রং পাল্টায় দাও। নাক্কিরু লাহা আরশাহা, রংটা পাল্টায় দাও, পরীক্ষা করে দেখমু রানী তার সিংহাসন চিনতে পারে কিনা। একটু সিংহাসনটা পরিবর্তন, মানে যেরকম আছে একটু অন্যরকম করে দাও। নাক্কিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, দেখি রানী চিনতে পারি কিনা, নাকি সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা চিনে না। ফালাম্মা জাআত, রানী আইসা গেছে। সুবহানাল্লাহ। কিলা আহা কাযা আরশুক, সুলাইমান নবী কয় এটাই কি তোমার সিংহাসন? সুবহানাল্লাহ। রানী অবাক হয়ে তাকায় বলে, রানীও বুদ্ধিমতী, কয় ক্বালাত কাআন্নাহু হু, রানী কয় এটা যেন সেটাই। সুবহানাল্লাহ। এটা যেন সেটাই। কেন? কারণ একটু পাল্টাইছে তো, রং একটু পরিবর্তন, একটু পাল্টানো আছে। রানী কয় এটা সেটাই মনে হচ্ছে। এখানে বোঝা যাচ্ছে রানীর অনেক বুদ্ধি ছিল। সুবহানাল্লাহ। কয় এটা সেটাই মনে হচ্ছে, এর মানে রানী বুঝাইতে চায় হ্যাঁ আমি চিনতে পারছি, চিনলেও একটু পরিবর্তন মনে হচ্ছে। এবার রানী কয় ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা, ও সুলাইমান নবী আপনি সিংহাসন আনা দরকার ছিল না, এটা আনার আগেই ওয়াকুন্না মুসলিমিন, আমরা সারেন্ডার কইরাই আপনার কাছে চলে আসছি। আমরা বুঝছি আপনি আল্লাহর একজন সত্য নবী, আর আল্লাহ যে সত্য এটা আমরা বুঝতে পারছি। সুলাইমান নবী একটা শীষ মহল বানাইছে। কি মহল বলেন? শীষ মহল। কি মহল? মানে কাচের মহল। কাচের 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 কেমন? পানির উপর দিয়ে কাচ, পানির উপর দিয়ে কাচ, এটাকে বলা হয় সরহুন। সরহুন সরহুন বলা হয় আপনার পানির উপরে কাচ, দেখলে মনে হইব পানি, আসলে পানি না, উপরে কাচ আছে, আপনি পা দিয়ে হাইটা যাইতে পারবেন, কিন্তু প্রথম দেখায় মনে হবে পানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শীষ মহল বানাইলেন, রানীরে বললেন উদখুলি সরহা, তুমি রানীকে বললেন আপনি এখানে প্রবেশ করেন। তখন রানী প্রবেশ করলো। যখন রানী কি করলো? ফালাম্মা উদখুলি সরহা, তো এটার মধ্যে প্রবেশ করার পর রানী এই তার কাপড় হালকা একটু পায়ের অংশটা একটু উঁচা করছে, পায়ের নালা দেখা যাইতেছে। সুলাইমান নবী বললেন পায়ের কাপড় উঠাইতে হবে না, এটা পানি না। আসলে সুলাইমান নবী বুঝাইতে চাইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দান করছে, তুমি এতদিন কিসের রাজত্ব করছো, এখন তুমি পানি আর কাচের পার্থক্য করতে পারলা না। তো সুলাইমান নবী কয় ইন্নাহু সরহুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা সীসার একটা, এই সীসা দিয়ে এটাকে আপনার সরহুন একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছে, একটা মহল বানানো হয়েছে। মুমাররাদুম মিন কাওয়ারির, যেটা সীসা গলিয়ে এটা দ্বারা এটাকে বানানো হয়েছে। তো রানীকে এই কথা বলার পর রানী বুঝতে পারছে যে আল্লাহ যেমন সত্য, সুলাইমান নবীরে যেমন রাজত্ব দিছে, পাশাপাশি আল্লাহ তাকে এই পরিমাণ নাজ নেয়ামত দান করছে যে আমার চাইতে কত বেশি দামি তিনি সবকিছু পারেন। সুলাইমান নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি তৈরি হয়ে গেছে যে এত ক্ষমতা থাকার পরেও একজন মানুষ আল্লাহর নামে কথা লেখে, আল্লাহকেই সব কৃতিত্ব দান করে। ওই মুহূর্তে রানী বললেন আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে সুলাইমান নবীর সাথে সাথে এতদিন তারা ছিল মুসলমান, আজকে থেকে আমি রানীও আসলামতু, আমিও মুসলমান হয়ে। বুঝে আসছেন এই কথাটা? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমিও রবের সামনে আত্মসমর্পণ করলাম। শেষের মেসেজটা হলো এই, আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। পুরা কথাটা বলেন, রাজত্ব কখনো দিলে কে দেয়? টাকা পয়সা কে দেয়? নেয়ামত কে দেয়? পাখির ভাষা বুঝার ক্ষমতা কে দেয়? বিদ্যা কে দেয়? এই সব নেয়ামতের শুকরিয়া আদায় করব কার? নাফরমানি করব না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন।